চেষ্টা করেছিল একসঙ্গে 14 গাড়ি লোক প্রতিরোধ করে ওদের বাধা ভেঙে এসেছে। সকাল থেকে 15-20টা মোটরসাইকেল নিয়ে চেঙ্গিস খার বংশধররা, আলাউদ্দিন খিলজির ভাইরা, এরা এপিজে আব্দুল কালামের শিক্ষায় শিক্ষিত নয়। এরা আফজল গুরু যে ভাবনাটা ভাবে সেই ভাবনাটাই ভাবে। আর পাকিস্তান জিতলে কাঁথি শহরের কোথাও কোথাও বোমের আওয়াজ পাওয়া যায়। এই জিহাদিরা মোটরসাইকেল করে পিপি পিপি বাজিয়ে ঘুরছিল। আমার বাড়ির সামনে দিয়েও গেছে, সিসিটিভিতে ছবি তুলেছি, ভিডিও করেছি। সোজা কি করে করতে শুভেন্দু অধিকারী জানে। লক্ষণ সেটকে হারানো পার্টি আমি, কিষেনজিকে প্রাক্তন করে দেওয়া পার্টি আমি। না না পিসি, পিসিকে আমি নন্দীগ্রামে হারিয়েছি, সে সবাই জানে। আমি শুধু আপনাদের বলবো মিছিল কেন? আরে দুর্গা পূজা অষ্টমীর দিন বাংলাদেশে 37,000 দুর্গা পূজা হয়, ওই দিনই বিজয়া করে দিল। অন্য সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ বজরংবলীর পায়ে রেখে দেওয়া হলো, বলল আমরা সনাতনীরা অপবিত্র করেছি। তারপরে 5 দিন ধরে ইসকনের প্রভু প্রান্ত দাস 200 মন্দির ভেঙেছে। রাম ঠাকুরের মন্দির, নোয়াখালীর জাগ্রত কালী মন্দির, নোয়াখালীর ইসকনের মন্দির সব ভেঙে তছনছ করেছে। 9 জন হিন্দুকে খুন করেছে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পাশে রংপুর জেলা, আমাদের যেমন জুনপুটে, শৌলাতে, বগুড়ান, জলপাইতে মৎস্যজীবীরা থাকেন, তফসিলি জাতি পরিবারের লোকেরা, যাদের নিয়ে আমাদের ধীরেন্দ্ররা লড়াই করেন, সেই পরিবারের 67টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, গ্রামের পর গ্রাম। 5 দিন পরে ধরা পড়ল কে? ধরা পড়ল ইকবাল হোসেন। কোন সনাতনীরা কাজ করে না। আপনি এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সব বিষয়ে ফটফট 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 করেন, কিন্তু বাংলাদেশের এত বড় নির্যাতনের পরে বাংলার মেয়েকে মুখ খুলতে দেখেছেন? মুখ খুলতে দেখেননি, কারণ তার 30% ভোট ব্যাংক নড়ে যাবে। আপনাদের জাগতে হবে, যেমন নন্দীগ্রাম জেগেছে। 48টা দুর্গা পূজা হয়েছে নন্দীগ্রামের গ্রামে, 35টা কালী পূজা হয়েছে, 14টা রাধা মাধবের রাস হয়েছে, রাস উৎসব। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, না জাগেন, আমাদের হিন্দুদের হোমল্যান্ড ভারতবর্ষ পশ্চিমবঙ্গ চলে যাবে 1000 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। আপনি দেখুন, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি কর্নেল মাজেদ, তিনি কলকাতায় থাকেন 15 বছর ধরে। তাকে ভারত সরকারের এনআই নিয়ে ধরে বাংলাদেশে পাঠায়। 15 বছর ধরে ইংরেজির মাস্টার সেজে বাদশার কাছে ছিল। আপনি গত 1 মাসের মধ্যে যা যা ঘটছে দেখুন। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের সুভাষ গ্রামে ধরা পড়ল
আব্দুল মালেক, লালটু শেখ, জেএমবির জঙ্গি নদী পথে দক্ষিণ 24 পরগনায় ঢুকেছে। 15টা আধার কার্ড পাওয়া গেছে তাদের কাছ থেকে। দেখুন মধ্যপ্রদেশের ইন্দোরে বাংলাদেশের অনুপ্রবেশকারী ধরা পড়ল, আর সেই অনুপ্রবেশকারী বলল আমি বাংলা দিয়ে এখানে এসেছি। আজকেই দেখুন দক্ষিণ 24 পরগনার বজবজের নোদাখালীতে বিস্ফোরণে উড়ে গেল 3টে দেহ। গোটা রাজ্যটাকে এই রোহিঙ্গা, জামাত, রাজাকার, জেএমবিদের হাত বানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দা উপনির্বাচনে ভোট দিতে আসে বাংলাদেশের অনুপ্রবেশকারী, আর পিসিমণিকে জিতাতে পাঁচদ্রোণী থেকে ভোট দিতে আসেন ভবানীপুরে। আপনারা দেখেছেন এই জায়গায় আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর এখন পশ্চিমবাংলার অবস্থার দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেক দিন টিভি খুলবেন আর দেখবেন নিয়োগে দুর্নীতি, এসএসসি, সিডি যেখানে হাত দিবে দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের যত নেতা আছে তারা তাদের আত্মীয় স্বজনদের সব ঢুকিয়েছে। কালকে আমাকে নন্দীগ্রামে জিজ্ঞেস করছিল যে ফাঁকা খাতাটা কি। আমি বললাম ওই জাহাজ বাড়ির মালিক সুফিয়ানকে জিজ্ঞেস করুন, ওর মেয়ে ফাঁকা খাতা দিয়ে প্রাইমারি শিক্ষক হয়েছে। তার আরেক সাকরে তাহেরকে জিজ্ঞেস করুন, ওর বোন ফাঁকা খাতা দিয়ে বেসিক ট্রেনিং পাস না করেও প্রাইমারিতে চাকরি পেয়েছে। গোটা রাজ্য জুড়ে প্রকৃত বেকার, শিক্ষিত বেকার, তারা ধ্বংস। আর ক্ষমতার আস্ফালন পুলিশ দিয়ে দখল করবেন, পুলিশ দিয়ে দখল করবেন। জীবনে কয়েক লক্ষ তারপলিন দিয়েছি বলে তারপলিন সরিয়ে নিয়েছি সুবিধা 50টা। একদম হাইকোর্ট ভালো করে কান মুড়ে দিয়েছে, প্রথমে সিঙ্গেল বেঞ্চ, পরে ডিভিশন বেঞ্চ। আপনাদের বলি, পুলিশ দিয়ে গিয়ে এই দুর্গাপূজার সময় এই শহরে করেছে যে 50,000 টাকার চেক দেবো না, তৃণমূলের লোকদের ডাকতে হবে। এখানে পুলিশের অফিসাররা ডেলি মিটিং করছেন যে শহর জিতিয়ে দিতে হবে তৃণমূলকে। আরে পারবেন না এসব করে। সিভিক পুলিশদেরকে চাপ দিচ্ছেন, 21টা ওয়ার্ডে 21 জন, কি করবে ওরা? আপনি ইতিহাস জানেন না, আপনার বয়স কম। 1986 সালে দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। 403টা এমপি ছিল তার, 403। ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পরে লোকসভার ভোটে 403টা এমপি ছিল। এখানকার এমপিও কংগ্রেসের ছিল, ডক্টর ফুলেরেনু গুহ। রাজীব গান্ধী 3টা হেলিকপ্টার নিয়ে এই মাঠে এসেছিলেন। আমাদের শৌলা যাওয়ার রাস্তার পাশে যে মাঠ, যে মাঠে আমাদের ওরা ধান মাঠ ছিল, এখন অনেক বাড়ি হয়েছে, সেখানে এসেছিল। অধিকারীদের বিরুদ্ধে রাজীব গান্ধীকে দিয়ে বলানো হয়েছিল। সেই প্রথমবার এখান থেকে বামফ্রন্টের এমএলএ সুখেন্দু মাইতি জিতেছিল, কংগ্রেস জিততে পারে। রাজীব গান্ধীর কথা প্রতিপক্ষের লোক গ্রহণ করেনি। প্রভাত প্রতিম কমিউনিস্ট নেতা, 23.5 বছরের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে 1995 সালে বামফ্রন্ট এনেছিল। হাসপাতাল ময়দানে মিটিং করেছিল। সেদিনও পুরসভা অবিভক্ত কংগ্রেস শিশির অধিকারীর নেতৃত্বে জিতেছিল। আমিও কাউন্সিলর হয়েছিলাম, হারাতে পারেনি। আপনারা এর থেকে বড় শক্তিশালী নন। এইসব ধমক চমক দেখিয়ে কিছু করতে পারবেন না। শুরু করিনি এখনো পুরসভার কাজ। শুরু করেন, যাকে যা বলছেন সঙ্গে সঙ্গে আমার কাছে পাঠিয়ে দিচ্ছি। অডিও, ভিডিও সব ডকুমেন্ট রেকর্ড করেছি।
এগুলো করবেন না, ভদ্র থাকুন। গণতান্ত্রিক ভাবে যদি মানুষ চায়, মোদিজি এসেছিলেন কাঁথিতে নির্বাচনী প্রচারে, 23শে মার্চ 27 তারিখ ভোট হয়েছিল। মোদিজি কাঁথির লোককে বলেছিলেন যে তোমরা বিজেপিকে জেতাও। কাঁথির লোক মোদিজির কথায় ভগবানপুর, খেজুরি, দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি বিজেপিকে উপহার দিয়েছে। আর মমতা ব্যানার্জি 25 তারিখে এসেছিলেন ছত্র ধরাতে, ফাঁকা মাঠে 1200 লোক নিয়ে ধান বিলে অনেক বড় বড় লেকচার মেরেছিলেন। ভোটে আপনারা হেরেছিলেন, মমতা ব্যানার্জিকে লোক প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক ভাবে চলুন, ভদ্রভাবে চলুন। গণতন্ত্রে কোনো দল বেশি দিন থাকে না। খুব দম্ভ না, ভাবছেন যে চিরদিন থাকবেন। আমার হাতে জন্ম দেওয়া লোকগুলোকে গিয়ে বড় বড় নাচানাচি করছে, বিরাট নেতা। এখানকার যিনি কোঅর্ডিনেটর ছিলেন, তার পরিচিতি আমি দিয়েছি। এখানকার অরিজিনাল নেতা ছিলেন কানুপদ মাইতি। তার ঘরের লোক কানুবাবুর বিরুদ্ধে বিদ্রোহ করে তোমাকে আমি নেতা বানিয়েছি, প্রশাসক করে দিয়েছিল, এখন তুলে বসিয়ে দিয়েছি, চা দোকানের বেঞ্চিতে পাঠিয়ে দিয়েছি। ভাই ভাই বিশ্বাস এদের করবেন না। মর্যাদা যদি কেউ দিয়ে থাকে আমরা দিয়েছি, ভবিষ্যতেও যদি দিই তাই। সেই জন্য মহাদেব মাইতি প্রাক্তন কাউন্সিলর আমার হাত ছাড়ে। সবাই অকৃতজ্ঞ হয় না, সবাই বেঈমান হয় না, সবাই মানুষ চেনে। গোটা কতক লোককে মাজরা থেকে বড় বড় লেকচার পা করে হর বাজিয়ে ঘুরছে। হ্যাঁ, ফট করে এসে দুটো পতাকা ছেড়ে দেওয়া, দুটো করে দেওয়া, এগুলো করে হয় নাকি? শুনে রাখুন, এখানকার তৃণমূলীরা, তার সহযোগী পুলিশ, ভালো করে কানে পরিষ্কার করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। স্বাধীনতার পরে লোক জানতো শত শত বছর ধরে কংগ্রেস থাকবে, কংগ্রেস ছাড়া আর কেউ থাকবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় এবারে কংগ্রেসের একজন মেম্বার নেই। 2077 সালের পরে বামফ্রন্ট আসার পরে, 34 বছর রাজত্ব করার পরে, 2006-এ 235 পাওয়ার পরে মানুষ জানতো সিপিএম যতদিন চাইবে ততদিন থাকবে। এবারে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএম এর একজন মেম্বার নেই। এত দম্ভ কেন? পৃথিবীটা তো গোল, ঘুরতে ঘুরতে সবাইকে এক জায়গায় আসতে হবে। আর এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, পরের জন্ম বলে কিছু নেই। সব যোগ বিয়োগ হিসাব এই জন্মে হয়ে যাবে, সব হিসাব হয়ে যাবে। ভদ্র থাকুন, গণতন্ত্র মানুন, সব দল থাকবে। আমরা এগরায় পটাশপুরে হেরেছি, জিততে পারিনি। রামনগরে আমরা অল্প ভোটে হেরেছি। আমরা তো বলিনি যে তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে, আমাদের কোথাও কিছু ছিল। আমরা ত্রুটি সংশোধন করে এগোবো। এই গণতন্ত্রের এই বিধি বিধান মেনে চলতে হবে। আপনাদের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ চক্রবর্তীর কথাই বলবো, ভাতা ভিখারি ভিক্ষা সরকার করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, বাণিজ্য নেই, লক্ষ লক্ষ বেকার, গোটা বাংলাটাকে শেষ করেছেন। আর শুভেন্দু অধিকারী কেন নরেন্দ্র মোদীজির হাত ধরেছে? এত বড় শক্তিশালী নেতা পৃথিবীতে ছিল না, ভবিষ্যতেও আসবে না। কি করেছে দেখুন। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য এই পশ্চিমবঙ্গে আছি, নইলে আমাদের থাকতে হতো ইসলামিক কান্ট্রিতে। আমাদের রাজধানী হতো ইসলামাবাদ, নয় ঢাকা। ইসলামিক কান্ট্রিতে থাকতে হতো। তিনি হিন্দু পাঞ্জাব, হিন্দু বাংলা দিয়ে গেছেন। সেই শ্যামাপ্রসাদ জি বলতেন, এক দেশ, এক বিধান, এক নিশান, এক প্রধান।
এটাই চলবে। এক দেশ দো নিশান নেই চলেগা, দো বিধান নেই চলেগা। দিল্লিতে একটা পতাকা উঠতো, শ্রীনগরে আর একটা পতাকা উঠতো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছে কে? নরেন্দ্র মোদী। 370 ধারা বাতিল হয়েছে, এখন দেশের একটাই পতাকা, দুটো পতাকা নেই, দুটো কানুন নেই, দুটো আইন নেই। 492 বছর পরে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দিরের কাজ শুরু করিয়েছেন। 2000 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদ নিধি সংগ্রহ করেছে, 2000 কোটি টাকা। পশ্চিমবঙ্গেও আপনারা আমরা সবাই 10 টাকা 20 টাকা থেকে যে যতটা পেরেছি 50 কোটি টাকা দিয়েছি আমরা বাংলার জনগণ এই রাম মন্দির তৈরি করার জন্য। 492 বছর পরে স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদী। তরকারিতে নুন কম অথবা লঙ্কা বেশি পড়ে গেলেই সংখ্যালঘু মুসলিমরা তার বিবিদের বলতো তালাক তালাক তালাক। মোদীজি ট্রিপল তালাক বিল এনে সংখ্যালঘু মহিলাদের সম্মান মর্যাদা ভবিষ্যৎ রক্ষা করেছেন। উত্তরপ্রদেশে যান, এখন আর তালাক তালাক বললে বলে না, যখনই বলে তালাক 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 তখনই সংখ্যালঘু মহিলা বলে যোগী যোগী যোগী। তখনই ওরা বলে মজাব মজাব মজাব। এই পরিস্থিতি আজকে করেছে। 110 কোটি লোককে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করে দিয়েছেন মোদী। এই যে আমি গেছিলাম কদিন আগে, আমাদের ভাস্কর বেরা খুন হয়েছিল। আমি সেই বাসুদেব বেড়িয়ার জায়গা থেকে ফেরার সময় এমএলএ সাহেব এবং নেতাদের বলছিলাম যে ডিসেম্বর মাস থেকে তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল বন্ধ হয়ে যাচ্ছে। গোটা পটাশপুর 1-2, ভগবানপুর 1-2, এগরাপুর একটা বড় অংশ, এগরা 1-এরও বিদ্যাসাগর জিপি, এখানে আমন ধান এবারে হয়নি। এই মুখ্যমন্ত্রীর জন্য হয়নি, সব বাঁধ ভেঙে ভেসে গেছে, কোথাও আমন ধান হয়নি। 1 ফোঁটা আমন ধান পাবে না তারা। বড় উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে। আমি বলছিলাম যে তারা খেতে পাবে না লোকগুলো। গ্রামের লোক আমাকে বলছিল, আমার বাড়িতে 12 জন লোক, প্রত্যেক মাসে 60 কেজি করে পাচ্ছি চাল আর গম মিলিয়ে। পরে দেখলাম আমাদের মনের ভাবনার কথা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে গেছে। নরেন্দ্র মোদীজি মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার 5 কেজি চাল আর গম চালু রাখার কথা ঘোষণা করে দিয়েছে। আজকে এই লোকটার সঙ্গে থাকবেন, তাহলে সনাতনের সংস্কৃতি রক্ষা হবে আর ভারতীয়ত্ব রক্ষা হবে। 3 তলা পাকা বাড়ি করলেন, 2খানা গাড়ি করলেন, ছেলেকে ডাক্তারি পড়ালেন, মেয়েকে লয়ার করলেন, কিন্তু দেশটা যদি তালিবানের হাতে চলে যায় কি হবে? আফগানিস্তান থেকে শিক্ষা নেননি, আফগানিস্তান থেকে শিক্ষা নেন, প্লেনের চাকা ধরে ঝুলতে হয়েছে। শিখদেরকে, জৈনদেরকে আর হিন্দুদেরকে নরেন্দ্র মোদীজি দেবী শক্তি বলে একটা বিশেষ অভিযানে ভারতের বায়ুসেনাকে দিয়ে ভারতে ফিরিয়ে নিয়ে এলেন। বাড়ি ঘর দুয়ার ফেলে দিয়ে চলে আসতে হলো। তাই দেশ যদি থাকে, দেশে যদি সঠিক দলের হাতে থাকে, সঠিক নেতার হাতে যদি দেশ থাকে, তাহলে আপনিও সুরক্ষিত থাকবেন, নইলে আর আপনার সম্পদ ধন সম্পদের কোনো মূল্য থাকবে না। তাই কলকাতা কর্পোরেশন থেকে কাঁথি পুরসভা কাদের হাতে দিলে রাত্রে শান্তিতে ঘুমাতে পারবেন? মহিলারা সন্ধ্যাবেলা বাড়ির বাচ্চাদেরকে নিয়ে ফুচকা ভেলপুরি খেতে বেরোতে পারবে, এইটা ভেবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাই জোটবাঁধন তৈরি হন। যারা 235-এর দম্ভ দেখিয়েছিলেন তারা আজ নাই। যারা ভেবেছিলেন ভারতবর্ষ আমরা যুগে যুগে চালাবো, দশকের পর দশক চালাবো, শতাব্দীর পর শতাব্দী চালাবো, তারা আজ নেই, ভ্যানিশ হয়ে গেছে। আর আজকে যারা 213-র দম্ভ দেখাচ্ছেন, পুলিশ বাবা শরণাপন্ন হয়েছেন, তাদেরকেও বলে দিই
একই জিনিস আসবে। আমি অনেক ঘটনার সাক্ষী, আপনাদের বয়স কম। 2004 সালে আমি তমলুকে লড়েছিলাম বিজেপি তৃণমূল জোটের প্রার্থী লক্ষণ শেঠের বিরুদ্ধে। সেদিন অল্প ভোটে আমি হেরেছিলাম। তারপরে 2005-এ কাঁথি পুরসভার ভোট বদলা নেওয়ার জন্য একই কায়দাতে এখন যা করছেন তাই হয়েছিল। আর আমি মোটরসাইকেল করে ঘুরেছিলাম, আমার শিশিরবাবু ভ্যানে চড়েছিল। ভোট হয়েছিল 18টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আর 2টো ওয়ার্ডে বিজেপি। আমরা জোট করে লড়েছিলাম 2005-এ। তৃণমূল বিজেপি জোট 18-2 শিশির বাবুর নেতৃত্বে বোর্ড আমরা পেয়েছিলাম, এনডিএ জোট। তাই আপনারা বিচলিত হবেন না, শুরু আমরা করিনি। 1 বছর কোনো কাজ করেনি। কাজ এরা করতে জানে না, কাজ এরা করতে পারে না। ক্ষমতার দম্ভে বিভর আছে। শুধু তালিকা তৈরি করুন, কোথায় কোথায় কত চুরি করেছে। গ্রামের থেকে যারা এসছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা বঞ্চিত হয়েছেন। 100 দিনের কাজ কোথায় কোথায় চুরি করছে, তালিকা তৈরি করুন, বিচার হবে। আর উত্তরপ্রদেশ ভোটের পরে আমি অনেক জায়গায় বলেছি, আবার বলে শেষ করব, গণতন্ত্রের একটা বড় বিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেস সামলাতে পারবে না। এ তো পহলে ঝাঁকি হয়, কাশি মথুরা বাকি হয়। আর আমি অনুপবাবুকে বলছিলাম, আমরা সংগঠনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বলবো একবার আসুন। খেলা হবে বলেছিল, পাঠিয়ে দিয়েছেন ভালো করে, প্যাকিং করে। 334-1 পাঠিয়ে দিয়েছেন ভালো করে। আপনাকে আমরা একটা বড় পদ্ম ফুলের মালা পরাতে চাই, আপনি আসুন। আপনারা সবাই ভালো থাকবেন। শীতের বেলা সতর্ক থাকতে হবে, এতটুকু বিচলিত হবেন না। এই সংগ্রাম চলছে, চলবে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। গণতন্ত্রে বিধানসভার সংখ্যা, ক্ষমতা, পেশি শক্তি, অর্থ শক্তি শেষ কথা বলে না। মিথ্যা মামলা করে জেলে রেখে কখনো কোনো আন্দোলনকে দমানো যায়নি। তাই এই আন্দোলনও আমাদের দমাতে পারবে না। সবাই ভালো থাকবেন, একসঙ্গে বলুন জয় শ্রীরাম।